হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কী করছো তোমরা সবাই? আজকে কিন্তু মোমবাতি ধরাতে হয়, তো সেই জন্য মোমবাতি ধরাচ্ছি। আর মোটামুটি ধরানো হয়েই গেছে, আর অল্প কটা বাকি আছে। আর এখানে তুলসী তলায় আগেই দিয়ে দিয়েছিলাম, তো সন্ধ্যে যখন হয়েছিল তখন দিয়ে দিয়েছি। ঘরেও ধরানো হয়ে গেছে, তো দেখো চারিদিকে দিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো আমাদের মানে বাড়ির সামনেটা কেমন লাগছে বাড়িটা। আর এই গাছটার মধ্যে টুনি লাইট লাগানো হয়েছে, মানে ইয়েলো কালারের, হলুদ, তো দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, যেটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। তো তোমরা বলো কেমন লাগছে? দারুণ লাগছে দেখতে। আর ওটা কিন্তু ব্লু কালারের টুনি নয়, হোয়াইট কালার, পুরো মনে হচ্ছে যে ব্লু কালার। তো যাই হোক, মোমবাতি দেওয়ালে কিন্তু দারুণ লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগছে খুব। আর এখন আমরা বাজি ফাটাবো। প্রদীপ ধরা, এই মোমবাতি ধরানো হয়ে গেছে, আর ওদিকে দেখো বাজি ফাটছে। আর আমরা এখন ফানুস ওড়াবো, এই যে ফানুসের ঠিকঠাক করা হচ্ছে। আর এই কালী পুজোর সময় সব থেকে বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে চারিদিকে প্রত্যেকের বাড়িতে লাইট জ্বলে। টুনি লাইট হোক, যে যেমন সুন্দর সুন্দর লাইট পারে জ্বালায় ঘরে, বাড়ির সামনেটা সাজায় সুন্দর করে, তো সেই লাগে। আর বাজির আলো ধরে দিয়েছি, কালকে মোমবাতি ধরিয়েছিলাম। আর এই যেখানে আমি চরকা ফাটাচ্ছি, আর সবাই মিলে কালকে খুব মজা করেছি, অনেক বাজি ফাটিয়েছি, আর আজকেও ফাটাবো। আর সেই ব্লগটা আমি তোমাদের কালকে দেখাবো। তো এখানে ছিল চরকা, যেটা আমি ফাটিয়েছি, আমার বড় ফাটিয়েছি, দুজনে মিলেই সব ফাটিয়েছি। আর ফুলঝুরি তো না থাকলে পুজো একদম হয়ই না। এই ফুলঝুরিগুলো সব থেকে বেশি আমার পছন্দের। না তোমারটা আসো, তুমি একটু এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। তো এখানে দেখো আমার ছেলে একটা সেল ফাটাচ্ছে, তো ভয় পায়। আর এই সেলগুলো কিন্তু দুর্দান্ত লাগে দেখতে, যখন ওপরে ওঠে ফাটার পরে। চলো তোমরাও দেখো। আর এই বাজিটা আমরা এবারে প্রথম সাজালাম, মানে হাত চরকা বলে যেটাকে। আর দেখতে কিন্তু খুব সুন্দর, বেশিক্ষণ জ্বলে না, কিন্তু দেখতে সুন্দর। দুবার ঘুরে, একবার প্রথমে একদিকে, আবার উল্টো দিকে ঘুরে। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে কি, এই যে রং মশলাটা যেটা যেটা ফাটাতে গিয়ে মানে আমার পায়ে প্রচণ্ড মানে সব আসছিল এগুলো আর কি। তো আমি আমার বরকে বললাম যে তুমি ধরো, দেখো কোথায় উঠে গেছে এটা ফাটানোর জন্য, কারণ এগুলো খুব ছেটে পায়ের মধ্যে। তো তাই জন্য কিন্তু রং মশলাটা দুর্দান্ত দারুণ। ওই রং মশলাটা মানে ফাটানোর পরে আর অন্য কোনো রং মশলা ধরাতে ইচ্ছা করে না। আর এখানে রয়েছে আমার ছেলে, ও একটু রং মশলা ধরালো, বাজি ফাটালো, ও অনেক বাজি ফাটিয়েছে। তো চলো, আমরা সবাই খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর তোমরাও কীভাবে মানে দীপাবলি, কালী পুজোটা এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো টাটা, আমরা বাজি ফাটাই। তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাও।